এইবার তোমার গোয়েন্দা সংস্থা তোমার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে কত বোম আমাদের উপরে মারতে পারো আমরা দেখব। ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশি এজেন্টরা এই খুনের ঘটনা ঘটিয়েছে। তোমরা তো যেইটা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদী হত্যার বিচার করবা? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি রামিসা হত্যার বিচার কার্য সম্পাদন করবার জন্য 1 মাস সময় বেঁধে দিয়েছেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। তারেক রহমানের মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বাণী শুনতে চাই যে আপনি ঠিক কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদী হত্যার বিচার করবেন। তার বিচার কার্য নিয়ে যারা তালবাহানা করবে, আমরা মনে করব তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। শহীদ ওসমান হাদী কোনো টেন্ডারবাজি করত? শহীদ ওসমান হাদী কোনো চাঁদাবাজি করত? শহীদ ওসমান হাদী কি চাঁদাবাজির জন্য মানুষ খুন করত? শহীদ ওসমান হাদী তো বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করত। সুতরাং শহীদ ওসমান হাদীর সাথে পরিচয় হওয়ার জন্য কোনো লবিং করা লাগে না। ইনকিলাব কালচারাল সেন্টার তো পাবলিক প্রপার্টি, পাবলিক লাইব্রেরি, এইখানে কারো যাওয়ার জন্য অনুমতি লাগবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেই বক্তব্য দিয়েছেন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না। তোমরা তো যেইটা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদী হত্যার বিচার করবা? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এটা সুস্পষ্ট যে এর সাথে ভারত এবং বাংলাদেশের যোগসূত্র রয়েছে। ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশি এজেন্টরা এই খুনের ঘটনা ঘটিয়েছে। সুতরাং এখন আর এটা শুধুমাত্র বাংলাদেশের কোনো ভিতরকার ঘটনা নয়, এটা এখন আন্তর্জাতিক একটা ঘটনায় পরিণত হয়েছে। সুতরাং এই ঘটনা বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থার পক্ষে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব নয়। আমরা মমতার উপরে আস্থা রেখে বসে আছি, ব্যাপারটা এমন নয়। কিন্তু মমতা যেই কথা বলেছে, যেই গ্রাউন্ডে কথা বলেছে, যেই বিবরণ দিয়েছে, তাতে অবশ্যই আপনার এইটা আমলে নিয়ে এর ব্যাপারে তদন্ত করা উচিত। এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। গতবার বলেছেন আমাদের কাছে তদন্ত রিপোর্ট আছে, এইখানে বোম ব্লাস্ট হইতে পারে। জনগণের কথা চিন্তা করে আমরা সেই সময় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছিলাম। এইবার তোমার গোয়েন্দা সংস্থা তোমার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে কত বোম আমাদের উপরে মারতে পারো আমরা দেখব। এরপরেও আমরা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না যদি 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে সুনির্দিষ্ট সময়সীমা জানানো না হয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।